সীমান্তে স্বর্ণ চোরাচালান, হুন্ডি ও আদম ব্যবসাকে কেন্দ্র করে ঝিনাইদহের ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুন হয়ে থাকতে পারেন। আনার হত্যায় গ্রেপ্তারদের একজন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা বলেছেন। গ্যাসবাবু বলেছেন, খোদ আনারের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের অভিযোগ ছিল। আনার ছাড়াও সীমান্তে স্বর্ণ চোরাচালানে আরও ৪ জন জনপ্রতিনিধির সংশ্লিষ্টতা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে চোরাই স্বর্ণ দেশে এনে সীমান্ত এলাকা দিয়ে তারা ভারতের স্বর্ণ পাচার করে থাকেন। কেউ কেউ মায়ানমার সীমান্ত এলাকা দিয়েও পাচার করেন। মায়ানমার হয়ে স্বর্ণ যায় লাওস ও থাইল্যান্ডে। ২০২৪ সালে নির্বাচনের পর আনারের সঙ্গে তাদের আর্থিক লেনদেন নিয়ে বিরোধ বাধে। এতে তারা ৪ জন আনারের প্রতি অসন্তুষ্ট ছিলেন। গ্যাসবাবু প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে ৪ জন প্রতিনিধিদের নাম বলেছেন তারা হলেন পিরোজপুর জেলার একটি আসনের এমপি, ঠাকুরগাঁও জেলার একটি আসনের এমপি, দিনাজপুর জেলার একটি আসনের এমপি এবং নওগাঁ জেলার একটি আসনের এমপি। তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন। সীমান্ত এলাকায় বড় ধরনের চক্র গড়ে তুলেছেন তারা। তদন্ত কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, আনার হত্যার পর অনেকটা ধোঁয়াশার মধ্যে ছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। তবে গ্যাসবাবু গ্রেফতার হওয়ার পর এই মামলার রহস্যের জট খুলতে শুরু করে। তিনি তদন্তকারী কর্মকর্তাদের জানান, অনেকটা কাট আউট পদ্ধতিতে তারা এই চোরা কারবারে লিপ্ত আছেন। একজনের হাত দিয়ে অন্যজনের হাতে স্বর্ণ প্রদান ও টাকা লেনদেন হয়। যারা সীমান্ত এলাকায় চোরাই স্বর্ণ নিয়ে ধরা পড়েছেন তারা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ার পর এসব গডফাদারের নাম বলে দেয় এদের নাম জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে তারা ভিআইপি হওয়ায় ছাড় পেয়েছেন। চোরা কারবারি করে এই ৪ সংসদ সদস্য বিপুল পরিমাণের অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। গ্যাসবাবু প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছেন, এই চক্রটি শুধু স্বর্ণ চোরাচালানি নয়, হুন্ডি ব্যবসার সঙ্গেও জড়িত। এতে সীমান্তের ওপারে বড় চক্র গড়ে উঠেছে। এই কারণে এই ৪ জন প্রতিনিধির ভারতে ঘন ঘন যাতায়াত রয়েছে। কেউ মাসে ২ বারও ভারতে গিয়েছেন। এই কারবারে প্রত্যেক মাসে তারা ৫ থেকে ৬ কোটি টাকা অবৈধ পন্থায় আয় করে থাকেন। এই ৪ সংসদ সদস্যের সঙ্গে আনারের ঘনিষ্ঠতা ছিল। চোরাচালানে কোনো সমস্যা হলে তারা আনারের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন। এরা মাফিয়া জগতে হোয়াইট গোল্ড ক্রিমিনাল নামে পরিচিত। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।